প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বেলোনিয়া প্রাণী চিকিৎসালয়ের নবনির্মিত ভবনের শুভ সূচনা হল মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে। আজ সকাল 12:30 নাগাদ বেলোনিয়া জেল রোড স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ের সামনে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্মিত প্রাণী চিকিৎসালয় ভবনের ফলক উন্মোচন এবং ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। এই দিনের অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীর সাথে ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত, সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, ঋষমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকেরা সহ অন্যান্য অতিথিরা। এআরডিডি প্রকল্পে 118 কোটি 10 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় প্রাণী চিকিৎসালয়ের ভবনটি। মন্ত্রী সুধাংশু দাস আলোচনা রাখতে গিয়ে প্রাণী চিকিৎসালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা সহ দপ্তরের অন্যান্য বিস্তৃত তথ্য তুলে ধরেন প্রাণী পালক সহ অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণের সামনে। দপ্তরের উদ্যোগে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি গ্রহণ করার জন্য তিনি আহ্বান রাখেন সকলের কাছে। ওয়াকিবহাল নাও থাকতে পারেন, এআরডিডি ডিপার্টমেন্ট বা পশুপালন দপ্তর বিশেষ করে 3 রকমের কাজ করে থাকে। এক হচ্ছে আপনাদের বাড়ি ঘরে যে সমস্ত পশুধন আছে বা পশু পাখি আছে তাকে সুরক্ষা রাখা, তার সুস্বাস্থ্য বজায় রাখা, এটা পশুপালন দপ্তর কাজ করে। একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজারে, আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার হচ্ছে আপনার বাড়িতে যে সমস্ত পশুধন আছে বা পশু পাখি আছে সে অসুস্থ হওয়ার আগেই কোন রকমের রোগ জীবাণু তাকে আক্রমণ করার আগেই আমরা বিভিন্ন রকমের সময় সময় ভ্যাকসিন, মেডিসিন বা বিভিন্ন সচেতনতামূলক কাজের মাধ্যমে রোগ জীবাণু থেকে তাদেরকে মুক্ত রাখার জন্য থ্রু আউট দ্য ইয়ার আমরা কাজ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ অন টাইম।